আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, আমার এখানে এখন বাজে সকাল ৮টা। সকাল সকাল বের হয়ে গেলাম আয়াতকে নিয়ে। আয়াতকে স্কুলে দিব, রেগুলার রুটিন যেটা। আর ওয়েদার ভালো, বাইরে দেখলাম রোদ্র উঠেছে, দেখা যাচ্ছে আকাশটা একটু ফর্সা, আবার দেখা যাচ্ছে এক সাইড দিয়ে আকাশটা অন্ধকার। বুঝতে পারতাছি না কি হবে। স্নেহাকে জিজ্ঞাসা করেছি সকালে যে ওয়েদার ভালো কিনা দেখো, বলতাছে আম্মু এরকমই থাকবে। তো সব কিছু মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। চলে আসছি স্কুলের সামনে। এই যে স্কুলের সামনে আসলেই তো মানে শুরু হয়ে যায় বাস্তিকা নামলি আমার ছেলে দৌড়াদৌড়ি। আজকে আবার স্নেহাও নামতেছে। স্নেহার কলেজ নাই বললাম না, তখন এখন বলতেছে আম্মু আমিও আসতেছি। আমরা একটু ও তো মানে কখনো সময় পায় না, বলতেছে একসাথে নাস্তা করতে পারি না, তো আমি নামতেছি, একসাথে আমরা মা মেয়ে নাস্তা করব। আর একটু যে কোপ মার্কেটের পাশে যে চায়না মার্কেটটা, ওইখানে একটু যাবে। আমি আয়াতকে দিয়ে চলে যাব। ভিতরে দরজা খুলে দিল। আমার আয়াতের তো আমি হাত উঠাইছি কিন্তু দেখে নাই মা। আচ্ছা, ভিতরে চলে গেছে। যাই, আমিও রওনা দিই এবার। আর এই যে ট্রেন। আমি তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আয়াতকে স্কুলে দিয়ে। আমার মেয়ে আসবে কোপ মার্কেটের সামনে, কই ওর জাম্মু। আমিও নিচে নামছি বলছে অবশ্য। যাই, আমি ওদিক দিয়ে দাঁড়ায় আছি আর ও এদিক দিয়ে আসছে, ওই যে আসতেছে, বলতেছে তুমি সামনে দিয়ে আসো। আজকে তো কলেজ বন্ধ। ওরে বাবা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। কালকে রাত্রে বলতেছে আমারে যে আমার তো কালকে কলেজ বন্ধ, আমি একটু সকালে দেরি করে উঠবো। পরে কি চিন্তা করে জানি সকালবেলা উঠে গেছে। সে আজকে উঠছেও কারণ আছে, তার ভাইয়ের জন্য। আজকে উঠে সকালে বলতেছে আমি একটু চায়না মার্কেটে যাব, তুমিও আয়াতকে দিয়ে আসো। চিন্তা করলাম এত সকাল সকাল ঘুম থেকে আমার মেয়ে উঠে গেল, কলেজ বন্ধ। কলেজ যেদিন বন্ধ থাকে ওরে তো 10টা বাজে, স্নেহা ওঠ স্নেহা ওঠ, কিন্তু আজকে উঠে গেছে। ওই যে আসছে, আগে বলি যে আয় চল আগে কাফি আর বিরস খায় নি মামি, তারপরে সে যা কেনাকাটা। আজকে তো মেয়ে আসছে, ভাইয়ের জন্য কেনাকাটা করবে, তাই আমি ভতো বিরস। স্নেহা এটা কি ক্রেমা? এখানে রাখো, হ্যাঁ আসো বাবা, খায় নি। মা মেয়ে খেয়ে বের হইলাম এখন। এখন এই চাইনা শপটাতে যাব। এত বড় একটা শপ, মানে আমার বাসার পিছনে। মাঝে মধ্যে আমার হাজবেন্ড বলে তুমি কোথায় কোথায় চলে যাও, তোমার বাসার পিছনেই তো চাইনা শপটা আছে। দেখো মানে কি নাই। বোন আসছে আজকে ভাইয়ের জন্য কেনাকাটা করতে। কি দিবা? আয়াত মানে স্নেহা আসছে খেলনারিয়াতে ভাইয়ের জন্য দেখতে। স্নেহের গেমসটা পছন্দ করছে, ছোট্ট, কিন্তু আমার কাছে কি বেশি ছোট মনে হয়। একটু বড়টা থাকলে একটু ভালো লাগতো। কোনটা? আমরা এই এতক্ষণ 9:30টার বেশি বাজে ওই মার্কেট শপেই ছিলাম। এই যে স্নেহা কি কি কিনলো ওর ভাইয়ের জন্য, ভাইকে দিবে সারপ্রাইজ গিফট দিবে ভাইকে। আচ্ছা, তা এখন বাসায় যাইতেছি। স্নেহা কি এখন জিমে চলে যাবা না লাইব্রেরিতে আগে? ওকে, না আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো উপরে চলে আসছি, স্নেহা চলে যাইতেছে। ওই যে ওই যে আমার মেয়ে যাইতেছে। ও জিম প্রথম রাইগিরিতে যাবে, তারপরে জিমে যাবে। বলতেছে তুমি আসো রান্নাবান্না করে বাবার জন্য নিয়ে চলে আসো, সেন্টারে আবার দেখা হবে। তো আমি এখন কিছু রান্না করে গেছিলাম সকালবেলা, এখন বাকিটা রান্নাবান্না করে তারপর রওনা দিব। তো এদিকে আমি উপরে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি, হয়েও গেছে। আমি ডাল রান্না করেছি, ডিম ভাজি করেছি, ফুলকপি সবজি রান্না করেছি, আর গরুর কলিজা। গরুর কলিজাটা এবার এত বাজে এনেছে, পুরো কলিজাটা তিতা। আজকে ভালো করে সকালে উঠে সিদ্ধ করলাম, একটু হলুদ দিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করলাম, তারপরেও দেখলাম কলিজাটা একটু তিতা।
এর সাথে গরুর যে গুর্দাটা আছে, তারপর ফ্যাসাটা আছে, এগুলি ঠিক আছে, কিন্তু আমার ভুল হয়েছে কলজাটা দেওয়া, যে কলিজাটা একটু তিতা, জানি না কেন এবার খুবই বাজে আনছে, কোন দোকান থেকে আনছে আমি জানি না, কিন্তু এবার গরুর কলিজাটা খুবই খারাপ আনছে। তারপরেও কিছু করার নেই, এখানে আলু দিয়ে আমি একটু ভুনা করেছি। এখন রান্নাবান্না শেষ করে অলরেডি শেষ পর্যায়ে আমি তারপরে খাবার নিয়ে চলে যাব। এদিকে তো রান্নাবান্না, এই যে এটা হইতেছে, কলিজাটা হইতেছে, আমি এখানে ডাল রান্না করে ফেলছি, ডিম ভাজি আছে, আর ফুলকপি সবজি ভাজিটা নিয়ে ফেলছি। এদিকে এই যে ওর বাবার জন্য খাবার প্যাকেট করে নিছি, ডাল নিছি, এখানে ডিম ভাজি, ফুলকপি সবজি, ভাত। এখন কলিজা ভুনাটা হয়ে গেলে একটু নিয়ে নেব, বাস তারপরে রওনা দিব। কিন্তু আজকে আমার মনে হয় একটু দেরি করেই রওনা দিতে হবে, কারণ 11:15 বাজে এখন, আমার রান্না হয়নি এখনও, হলে তারপরে 12টায় রওনা দিতে হবে। ভাত রাখছিলাম ওর বাবার জন্য, এখন চলে যাচ্ছি। 12টা বাজতেছে, বাস চলে আসবে 12টা 5-এ। এই তো বের হয়ে যাব এখন, বিসমিল্লাহ। তো আমার এখানে তো এই যে 12:30 বাজে, এসে দেখি আমার মেয়ে বসে আছে লাইব্রেরি থেকে এসে, যে মার সাথে দেখা করে যাবে। ওর বাবা বলে তুমি বসো, তোমার মা চলে আসবে। আমি এসেই দেখি আমার মেয়ে চলে আসছে, ও লাইব্রেরির কাজ শেষ, তো এখন জিমে চলে যাবে। তো বলতেছে তুমি আসো তারপরে। তো এই যে আলহামদুলিল্লাহ খাবার টাবার নিয়ে চলে আসছি, এখন আমার মেয়েও চলে যাবে। তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।